অব্যাহতভাবে পাওয়া যাবে। এজন্য সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা অব্যাহত রাখবেন, কেবলমাত্র আকীদার ক্ষেত্রে নয়। আজকের এই সমাজ অত্যন্ত বিপদগ্রস্ত। আজকের দিনে বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে মা বাবা বৃদ্ধ হলে শেল্টার বা আশ্রমের খোঁজ করা হয়। আজকের দিনে ঘরে ঘরে মা বাবার অবাধ্য সন্তান সৃষ্টি হচ্ছে। মা বাবাকে অবজ্ঞা অবহেলার পাত্র বানিয়ে সন্তানরা আজকে তাদের গতানুগতিক মিছিলে তারা সামিল হয়ে মা বাবার অন্তরকে ছিদ্র করে ফেলছে। আজকে বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানুষের অভাব রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের একটা নিদর্শন হবে যে মানুষ 5 গ্রাম ঘুরবে কিন্তু কোনো আমানতদার পাবে না। কারণ মানুষ শয়তানের প্ররোচনায় এমনভাবে মানুষ নিক্ষিপ্ত হয়েছে, মানুষ এমনভাবে নিবজ্জিত হয়েছে যে মানুষ তার হুঁশ জ্ঞান হারিয়ে ফেলছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী প্রদান করেছেন তার মধ্যে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত 15টি কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসেবে উল্লেখ করেছেন। এর মধ্যে একটি কারণ হচ্ছে যে ইজাত তুফিজাল ফাইউ দুয়ালা, যখন রাষ্ট্রীয় সম্পদকে সর্বস্তরে চুরি করা হয়। ওয়াল আমানাতু মাগনামা, আমানত হরপ হয়ে যাবে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত অবহেলিত হয়ে যাবে। ওয়া আতা রাজুলে যাওজাতাহু, স্বামী তার স্ত্রীর বাধ্য হয়ে চলবে। ও শুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি বিষয় উল্লেখ করেছেন। গায়িকা নর্তকীদের কদর বেড়ে যাবে সমাজে। ওগ্রিমার রাজুলে মাকাফাতা শাররুহু, মানুষ মানুষকে সম্মান করবে তার ভয় থেকে বাঁচার জন্য। ওয়ালানা আখির হাযিল উম্মতি আউওয়ালাহা, পরবর্তী উম্মতরা যখন পূর্ববর্তী উম্মতের উপরে তহমত দিবে, লানত করবে। ওয়ারতাফাউ ইনদা যালিকা রিহান হামরা, আকাশ থেকে গরম বাতাস প্রবাহিত হবে। আও খাসফান আও মাসফান, মানুষের চেহারা বিকৃত হবে। এগুলো হচ্ছে কিয়ামতের পূর্বাভাস। আমরা যদি আপোষহীন হয়ে এই সমাজের স্রোতধারার সাথে আমরা মিলিত হয়ে যাই, আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা আমাদের আছে না নাই? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি। আমি আমার সংগঠনের নেতৃবৃন্দ কর্মীদেরকে ভোটের দিকে ইঙ্গিত করতেছি না, আমি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই মিশনের দিকে আপনাদেরকে ইঙ্গিত করতেছি। আর সমাজের বঞ্চিত মানুষদেরকে যদি ছায়া না দেওয়া হয়, দুর্নীতি দুঃশাসন এগুলোর মোকাবিলায় যদি রুখে দাঁড়ানো না হয়, যদি সমাজ পরিবার ধ্বংস হয় আমাদের চোখের সামনে, তার প্রতিবাদ যদি আমরা না করি, মানুষদেরকে বুঝিয়ে শুনিয়ে যদি সুচ্চার না করি, সেজন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা আছে না নাই? এই জন্য সাংগঠনিক দায়িত্ব হচ্ছে শুধু শুধু আকীদার মজবুতি নয়, আকীদার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে সালাফি লামাযাবিরা আজকে তথাকথিত